Get ready for the greatest shape of your life. আসসালামু আলাইকুম সম্মানিত সকল প্রাউড ব্র্যান্ড অ্যাম্বাসাডর, প্রাউড ফাউন্ডার্স, সেই মুহূর্তে যারা ভিডিওটি দেখতে এসেছেন সকলকে অভিনন্দন জানাচ্ছি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। যেই প্রশ্নগুলো আপনারা আমাদের ইউটিউবে করে থাকেন এবং পার্সোনালি এসেও জিজ্ঞেস করে থাকেন, সেই সকল কিছু প্রশ্নেরই উত্তর আমি দিব। আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। সেই সাথে বলবো যে যারা নতুন ভিউয়ার্স এসেছেন, এখন পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটন অন করে দিবেন, যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। সম্মানিত ভিউয়ার্স, তাহলে চলুন আমরা জেনে নিই আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর। প্রথম যে প্রশ্ন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি আপনারা আমাদের করে থাকেন, সেটা হলো যে কাস্টমাররা বা ফাউন্ডার্স যারা আমরা আসছি, তারা ফ্রি প্রোডাক্ট থেকে ইনকাম পাবো কি না। এই প্রশ্নটা আপনারা অনেকেই করে থাকেন। তার আজকে যে উত্তরটা, সেটা রেড ফান্ড স্যার একটা কর্পোরেট লাইভ ওয়েবিনারে এসেছিলেন এবং সেইখান থেকে তিনি দিয়েছেন, যেটা হলো যে অবশ্যই যারা কাস্টমার থাকবে, যারা আমাদের ফাউন্ডার্স বা আমরা যারা ফাউন্ডার্স আছি, প্রত্যেকেই আমরা ফ্রি প্রোডাক্টের অ্যাক্টিভিটির উপর ক্রেডিট পাবো। মানে আমাদের যে ফ্রি প্রোডাক্ট আছে সেইখানে যে আমরা অ্যাক্টিভিটি করব, সেই অ্যাক্টিভিটির উপরে ক্রেডিট পাবো। সেই ক্রেডিট ধীরে ধীরে একত্রিত হতে থাকবে। পরবর্তীতে আপনি ইচ্ছে করলে যে ক্রেডিটটা জমা হবে, সেটা দিয়ে আপনি পেইড প্রোডাক্ট পারচেস করতে পারবেন। শুধু তাই নয়, এইখান থেকে আপনি যে অ্যাক্টিভিটির উপর ক্রেডিট জমা করবেন, সেগুলি পরবর্তীতে উত্তোলন করতে পারবেন, বা সেই ক্রেডিট দিয়ে আপনারা পেইড প্যাকেজ বাই করতে পারবেন। একটা হলো যে পেইড প্রোডাক্ট, পেইড প্যাকেজ বাই করতে পারবেন, আপনারা আবার উত্তোলনও করতে পারবেন। এটা আপনাদের প্রত্যেকের জন্যই একটা গুড নিউজ। এখন বলা যেতে পারে যে এখান থেকে কিভাবে অ্যাক্টিভিটি করলে আমরা আর্ন করতে পারবো। আমরা যেরকম সোশ্যাল মিডিয়াতে দেখি, ইউটিউবে দেখি, আদার্স যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, প্ল্যাটফর্মগুলো আছে, সেখানেও কিন্তু আমরা দেখি যে আমরা ব্লগ পোস্ট করি, আমরা এমনি গ্রুপ ক্রিয়েট করি, প্রোফাইল ক্রিয়েট করি। এই ধরনের অ্যাক্টিভিটিগুলো করলে কিন্তু আমরা বড় ধরনের একটা আর্নিং করতে পারি। ঠিক আমি বলবো না যে তাদের মতো অ্যাক্টিভিটি ঠিক সেরকম নয়, তবুও আমরা অনপ্যাসিভের ফাউন্ডার হিসেবে আমাদের অ্যাক্টিভিটির উপর অবশ্যই ফ্রি প্রোডাক্ট থেকে আর্ন করতে পারবো। দ্বিতীয় যে প্রশ্নটা আপনারা করে থাকেন যে রেফারেল লিঙ্ক কি আমরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবো কি না যখন আমরা মাই লিঙ্ক পাবো, যখন আমরা রেফারেল লিঙ্কটা পাবো। এর উত্তর হলো যে আমরা অবশ্যই আমাদের রেফারেল লিঙ্ক সোশ্যাল মিডিয়ার বিভিন্ন যে স্তর আছে, বিভিন্ন যে জায়গা আছে, সেখানে আমরা শেয়ার করতে পারবো। বিভিন্ন গ্রুপ, বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেগুলো শেয়ার করে আমরা কাস্টমার বানানোর সুযোগ পাবো, তাতে কোম্পানির পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই। কিন্তু আমাদের অবশ্যই ফলো করতে হবে কোম্পানির গাইডলাইন। কোম্পানির গাইডলাইন বলতে কোম্পানির যে লিঙ্ক দেবে সেটা আমরা নিব। আবার কোম্পানির যে একটা কোম্পানির টোটাল কি মোটিভ, কি কাজ, কোন টেকনোলজি নিয়ে আসছে, কি কি টেকনোলজির উপর কাজ করতে চাচ্ছে অনপ্যাসিভ, সেই বিষয়ে যে একটা ভিডিও আছে, সেই ভিডিওটা সহ আমরা অবশ্যই যাকে প্রোভাইড করব বা যাকে ইনভাইট করব, আমরা লিঙ্ক দিয়ে তাকে দিব, এবং সে যেন কোম্পানি সম্পর্কে ভালোভাবে জেনে তারপরে আসে, সেই সুযোগটাও তাকে আমাদের করে দিতে হবে। এরপর আপনারা যে প্রশ্নটা করে থাকেন যে প্যাকেজ ক্রয় বা ইনকামের পরে ট্যাক্সের কোনো নিয়ম বা বিধিনিষেধ থাকবে কিনা, বা আমাদের ট্যাক্স দিতে হবে কিনা, যেহেতু আমাদের আর্নিং খুব সন্নিকটে। এই প্রশ্নটা অনেকে করছেন। যখন আসলে আমরা কোনো প্রোডাক্ট পারচেস করছি বা প্যাকেজ কিনছি, তখন আমরা টোটাল ট্যাক্স দিয়েই কিন্তু কিনি। ধরুন আমরা কোনো ডোমেন নাম কিনতে যাচ্ছি, কোনো হোস্টিং কিনতে যাচ্ছি, তখন যে ডোমেন নাম বা হোস্টিং আমরা কিনি, তখন ওই যে $8 বা $10 বা $20, $100 যেটা দিয়ে আমরা কিনি না কেন, সেটার সাথে কিন্তু গভর্নমেন্টকে আমাকে একটা ট্যাক্স দিতে হয়। এটা অটোমেটিক্যালি কেটে নেয়। ঠিক একইভাবে আমাদের যখন আমরা কোনো প্রোডাক্ট পারচেস করব বা কোনো প্যাকেজ পারচেস করব, তখন আমাদের অবশ্যই ট্যাক্স সেখানে দিতে হবে, কারণ বিভিন্ন
গভর্নমেন্টের বিভিন্নভাবে ট্যাক্স দেওয়ার নিয়ম আছে, বা আমরা যদি বলি প্রতিটা দেশেরই আলাদা আলাদা ইনকাম ট্যাক্সের আওতায় কিন্তু আমরা পড়ি, যার জন্য পরবর্তীতে আমাদের ইনকাম ট্যাক্স দেশীয় নির্দিষ্ট হারে আমরা পরিশোধ করব। এটা আমাদের কোনো এখান থেকে আমাদের এমন নয় যে আমাদের দিতে হবে না বা কোম্পানি দিবে, এটা না, এটা আমার আর্নিং থেকে আমাকে দিতে হবে। আর দ্বিতীয়ত হলো যে আপনি যখন টাকা উইথড্র করবেন বা ডলার উইথড্র করবেন, উইথড্র করার সময় কিন্তু ট্যাক্সটা পরিশোধ করেই উইথড্র করতে হবে। আশা করি আপনাদের প্রশ্নের উত্তরগুলো আপনারা পেয়েছেন। পরবর্তীতে এ ধরনের কোনো আরও প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।